সকাল। দিনাজপুর টিভি.com এর সকালের সংবাদে সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে শীর্ষ শিরোনামসমূহ, এরপর বিস্তারিত। দীর্ঘ 5.5 বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি শুরু। পানি সম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এআই প্রযুক্তিতে অপপ্রচারের অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন। বর্ষার শুরুতে উত্তরাঞ্চলে আমন ধান চাষে কৃষকদের ব্যাপক ব্যস্ততা। বীরগঞ্জে সবুজায়ন বৃদ্ধিতে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। বর্ষায় পেঁপে গাছের রোগবালাই দমনে ঘরোয়া কীটনাশক ব্যবহারের পরামর্শ। দীর্ঘ প্রায় 5.5 বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও পাথর আমদানি শুরু হয়েছে। গত 3 দিনে এই বন্দর দিয়ে 53টি ট্রাকে করে প্রায় 2014 মেট্রিক টন পাথর দেশে প্রবেশ করেছে। জানা গেছে, মেসার্স ম্যাক্স ইনফ্রা নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের বিহার থেকে এসব পাথর আনছে, যা মূলত ঢাকা সিলেট মহাসড়ক নির্মাণ কাজে ব্যবহৃত হবে। 2022 সালে ভারতে পার্কিং চার্জ বৃদ্ধি ও ওভারলোডিং বন্ধ সহ নানা জটিলতার কারণে এই বন্দর দিয়ে পাথর আমদানি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘদিন পর কার্যক্রম পুনরায় চালু হওয়ায় বন্দর এলাকার ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় 2 আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ শহরের বিজয় চত্বরে সর্বস্তরের সনাতনী সমাজের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বক্তারা দাবি করেন, একটি নির্দিষ্ট মিডিয়া সেলের মাধ্যমে ভুয়া ভিডিও তৈরি করে প্রতিমন্ত্রীর সম্মানহানির চেষ্টা চলছে। তারা অভিযোগ করেন, প্রচারিত ভিডিওর সাথে প্রতিমন্ত্রীর বাস্তবের কোনো মিল নেই এবং এটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। এ বিষয়ে গোয়েন্দা সংস্থার মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মানববন্ধনে উপস্থিতরা। উত্তরাঞ্চলে এখন চলছে আমন ধান চাষের মূল মৌসুম। পর্যাপ্ত বৃষ্টির পূর্বাভাস পেয়ে কৃষকরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জমি প্রস্তুতের কাজে ব্যস্ত সময় পার করছেন। ভালো ফলনের আশায় জমিতে প্রয়োজনীয় সার প্রয়োগের পাশাপাশি আধুনিক ট্রাক্টর ও সনাতন পদ্ধতিতে হাল চাষ ও মই দেওয়া হচ্ছে। একই সাথে উন্নত জাতের বীজ ব্যবহার করে বীজ তলায় চারাগুলোকে রোগমুক্ত রাখতে বিশেষ যত্ন নিচ্ছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া বজায় থাকলে এবারও আমন ধানের বাম্পার ফলন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম জাগ্রত করার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার সকালে ইব্রাহিম মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বীরগঞ্জ পৌর শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। বর্ষাকালে পেঁপে গাছে পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ বেশি হওয়ায় বিশেষ পরিচর্যার পরামর্শ দিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা। টব বা মাটিতে চাষ করা পেঁপে গাছের গোড়ায় যাতে পানি না জমে সেদিকে কড়া নজর রাখতে বলা হয়েছে। রোগ দমনে ঘরোয়া পদ্ধতিতে রসুন কুচি, সামান্য ডিটারজেন্ট এবং হলুদ গুঁড়ো পানিতে মিশিয়ে স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া গাছের ফলন বৃদ্ধি এবং ফুল ঝরে পড়া রোধে বাসি ভাত, ব্যবহৃত চা পাতা ও পেঁয়াজ কুচির মিশ্রণ সার হিসেবে ব্যবহার করলে ভালো ফলন নিশ্চিত করা সম্ভব হবে বলে জানান বিশেষজ্ঞরা। এই ছিল এখনকার মতো দিনাজপুর টিভি.com এর সকালের সংবাদ। দেশ বিদেশের ও উত্তরবঙ্গের সর্বশেষ সব খবরের তাৎক্ষণিক আপডেট ও ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।